Удар навіть не хитнувся Симон. চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফের প্রথম লেগে 2 গোলে এগিয়ে থেকেও শেষ হাসিটা হাসতে পারল না অ্যাটলেটিকো মাদ্রিদ। ডিয়েগো সিমিওনের শিষ্যরা ম্যাচের শুরুতে দাপট দেখিয়ে 2-0 লিড নিলেও ধীরে ধীরে খেই হারায়। ম্যাচের শুরুতেই পেনাল্টি থেকে চমৎকার একটা গোল আদায় করে দলকে এগিয়ে দেন স্পাইডারম্যান হুলিয়ান আলভারেজ। একেবারে দেখে শুনে ডান প্রান্ত দিয়ে স্পট কিকটা নিলেন, কিন্তু তবুও শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়তে হলো ক্লাব বুর্গের সাথে। সিমিওনের স্ট্র্যাটেজিতে শুধুমাত্র ড্র কি সমাধান, নাকি রক্ষণাত্মক কৌশল বিপদের কারণ? এই ম্যাচটা দেখে আপাতত তাই মনে হলো। রক্ষণাত্মক কৌশলে এগিয়ে থাকার চেষ্টা শেষ পর্যন্ত কাল হয়ে দাঁড়িয়েছে এই আর্জেন্টাইন কোচের জন্য। মাঠে চাপ কমে যাওয়া, অপ্রয়োজনীয় পেছনে সরে যাওয়া আর প্রতিপক্ষকে অতিরিক্ত সুযোগ করে দেওয়ার ফল নিশ্চিত জয় হাতছাড়া। এই ম্যাচ জিতে বের হতে না পারা এটা নিছক দুর্ঘটনা নয়, বরং ডিয়েগো সিমিওনের চেনা রক্ষণাত্মক দর্শনেরই ফল। শুরুতেই আগ্রাসী প্রেসিং আর দ্রুত আক্রমণে প্রতিপক্ষকে চাপে ফেললেও লিড পাওয়ার পর হঠাৎ করেই দলকে নিচে নামিয়ে আনা, মাঠে নিয়ন্ত্রণ ছেড়ে দেয়া আর বল দখলে অনীহা, এসব যেন আত্মঘাতী সিদ্ধান্ত। 2-0 গোলের পরেও আক্রমণের ধার না বাড়িয়ে শুধু লিড বাঁচানোর চিন্তা শেষ পর্যন্ত কাল হলো। আধুনিক ফুটবলে শুধু রক্ষণে ভরসা করে ফল ধরে রাখা কঠিন, আর সেই পুরনো কৌশলে আবারও ধরা খেল সিমিওনের অ্যাটলেটিকো। শুরুটা ছিল পুরোপুরি অ্যাটলেটিকো মাদ্রিদের দখলে। ম্যাচের মাত্র 8 মিনিটে ডিফেন্ডার হ্যান্ড বল পেয়ে পেনাল্টি পায় অ্যাটলেটিকো, আর স্পট কিক থেকে নিখুঁত শটে গোল করেন জুলিয়ান আলভারেজ। এরপর প্রথমার্ধের যোগ করার সময় 45+4 মিনিটে কর্নার থেকে হেডে বল জালে জড়ান অতোয়া গ্রিজম্যান। স্কোরলাইন 2-0, মনে হচ্ছিল ম্যাচ শেষ। কিন্তু দ্বিতীয়ার্ধে বদলে যায় গল্প। 51তম মিনিটে কর্নার থেকে ডিফেন্সে ক্লিয়ার করতে ব্যর্থ হলে তার কাছ থেকে শটে গোল করে ব্যবধান কমান রাফায়েল ওনিয়েদিকো। ততক্ষণে ফলাফল 2-1। এরপর 60 মিনিটে ডান দিকের ক্রস থেকে নিচু শটে সমতায় ফেরান নিকালো ট্রেসোল্ডি। ম্যাচ তখন 2-2 সমতায়। চাপে পড়ে যায় সিমিওনের দল। তবে নাটক তখনও বাকি। 79তম মিনিটে প্রতিপক্ষ ডিফেন্ডার হোয়েল অর্ডোনিয়েসের আত্মঘাতীতে আবারও এগিয়ে যায় অ্যাটলেটিকো 3-2 গোলে। কিন্তু শেষ মুহূর্তে 89তম মিনিটে শক্তিশালী শটে গোল করে সমতায় ফেরান ক্রিস্টোস তজলিস। ফলাফল 3-3 ড্র। 2 গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় তুলে নিতে ব্যর্থ অ্যাটলেটিকো। এখন প্রশ্ন একটাই, রক্ষণে সরে যাওয়া কি কাল হলো সিমিওনের দলের জন্য? তাহলে এভাবে আর কত? একটা দল শুধু রক্ষণাত্মক খেলেই ধরা খাবে। এখন দেখা যাক দ্বিতীয় লেগে জয় পাবে তো অ্যাটলেটিকো।